এ কবর পথের পথিক, এলাকার মুসলমান ও পর্দানির মাগো, ওই সকল মেয়ে লোক এবং পুরুষের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাইছি যেই মানুষের কলব বক্র হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা অন্তর দেওয়ার পর অন্তর দিয়া ভালোটাকে অনুধাবন করে নেই, আমার আল্লাহকে চিনে নাই। এ মুসলমান, এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইছেন ওই মালিক আল্লাহ, দুনিয়াতে খাওয়ার জন্য না, পড়ার জন্য না, রামায়েশ করার জন্য না। তুমি চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, তুমি এইটার দায়িত্ব পালন করবা, তোমার নামাজ পড়া লাগবে না, জিকির করা লাগবে না, তেলাওয়াত করা লাগবে না। ওরে মুসলমান, মানুষের খেদমত করা লাগবে না। এই জন্য আল্লাহ বানান নাই, মানুষ আল্লাহ তাআলা বানাইছেন তার গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين مسلماني بود غردر نهادا عنانے خود بدستے خاص زندن غربا صورت ادمی انسابدے আহমদ জাহেল হবে কে সাউদি। অন্তরটা দিয়েছেন কে? কলব দান করেছেন কে? এই কলব দিয়ে আমার মাওলার পরিচয় দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা, এই কলবটাকে তৈয়ার করার জন্য বেশি বেশি মাওলা পাকের জিকির করা লাগবে। কথা ঠিক কি না? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা, যে সকল মানুষগুলি আমার মাওলা আমার রব আল্লাহকে ডাকে তারা জিন্দা, যারা আল্লাহকে ডাকে না তারা হইল মুর্দা। জবাব দিয়েছেন কে? এই জবান দিয়া কাকে ডাকা লাগবে রে মুসলমান? এমন একটা দিন আসবে জবানটা চিরতরে বন্ধ হয়ে যাবে, এই জবান আর খোলা যাবে না। ওরে আল্লাহর বান্দা, এখন জবানটা খোলা আছে, ওই মালিক আল্লাহকে মধুর সুরে ডাকো। ওরে মুসলমান, কত মানুষ মধুর সুরে ডাকতে ডাকতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছি। ওরে আল্লাহর বান্দা, তাদের কবরগুলি জান্নাতে টুকরা বাগান হয়ে গেছে। কথা ঠিক কিনা? ওই কুড়িগ্রামের পাশেই ঘুঘুমুন্সির কবর। ওরে আল্লাহর বান্দা, ওখানে আমাদের চরমরাইয়ের মাদ্রাসার মাঠেই তাকে কবর দেওয়া হলো। একবার না, দুইবার না, এলাকার লোকজন বলছে 3 বার ভেঙে গেছে। 32 বছর পরে ওই ঘুঘুমুন্সির লাশ তাজা পাওয়া গেল। قدر قدرة داري بالكمال أنت ربي أنت حسبي جل جلالت قدير جليل لا جهادار بهر حالي তুহি হামে গাদার। এ খেলা কায়া? আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যাকিরু সে পুছিও শাখে গুলবে ক্যা মজা হে বুলবুলু সে পুছিও। জিকির করা লাগবে কার? দুনিয়ার জিকির বন্ধ করো, জবান দিয়েছেন মালিক আমার আল্লাহ। জবান দিয়ে ডাকা লাগবে কাকে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মানুষকে কলব দান করেছেন, এই কলব দিয়ে ভালো জিনিস অনুধাবন করে নাই, আমার আল্লাহর পরিচয় নেয় নাই, ওই সকল মানুষের ঠিকানা হবে আল্লাহর কঠিন জাহান্নামী।
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষকে চক্ষু দান করেছেন। এ মুসলমান, তোমাকে আমাকে দুইটা বড় নিয়ামত চক্ষু দান করেছেন কি? এ যুবক ধরে আওয়াজ করে বলো, চক্ষু দুইটা দান করেছেন কি? আর যদি চক্ষু না থাকতো এই কোরআনের মাহফিলে তুমি আমি দেইখা দেইখা তাকায়া তাকায়া আসতে পারতাম না। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা বলে অনেকে চালাকি করে বলবে হাসতে পারতাম, তবে সেটা অন্যের সাহায্য নিয়ে আসা লাগতো। চক্ষু দুইটা বড় নিয়ামত। এই চক্ষু দুনিয়ার কোনো হসপিটাল, ক্লিনিক, কোনো ডাক্তারের কাছে পাওয়া যায় না। ওরে আল্লাহর বান্দা, এই চক্ষু দুইটা যেই মালিক আল্লাহ কুদরতিভাবে দান করলেন, ওই মালিকের পরিচয় না। এ চাঁদপুরের লক্ষ্মীপুর এলাকার মুসলমান, তারপর আমার মাওলার কবরে গিয়ে এই চোখ আমার মাওলা দিলেন আমার মাওলার কুদরতগুলি দেখার জন্য, আমার মাওলার সৃষ্টিগুলি দেখার জন্য। বলে আসমানটা কত সুন্দর, জমিন কত সুন্দর, চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর, তারকা কত সুন্দর। না জানি যিনি বানাইছেন ওই মালিক আল্লাহ কত সুন্দর। ওই মালিক আমার মাওলার পরিচয় দাও। তারপর আমার মাওলার খবরে গিয়ে আমার মালিক চক্ষু দিয়েছেন। আল্লাহর বান্দা এই চোখ দিয়া দেখা দেখা আমার মাওলার নিয়ামতগুলি দেখবি আর শুকর আদায় করবি। এই চোখ দিয়ে আমার মাওলার কোরআনুল কারীমটা তেলাওয়াত করবি। এই চোখ দিয়া তাকায়া মসজিদের দিকে রওনা দিবি। ওই ইমাম সাহেব মসজিদের জুমার দিন খুতবায় বয়ান করে, এত কান্নার বয়ান, এত আমলি বয়ান। এই বয়ানগুলি শোনার জন্য ঘর থেকে তাকায়া তাকায়া বের হইয়া তারপর মসজিদে দিকে যাও। মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরে আযান দেয়। ওই আযান হওয়ার পর তুমি পা দিয়ে হাইটা হাইটা চক্ষু দিয়ে দেখা দেখা মসজিদে গিয়া নামাজ পড়ো। কারণ নামাজ কারো আদাত। আরো আসতে বলেন, নামাজ কারো আদাত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জোহরে আযান হয়, আসরে মসজিদে আযান হয়, মাগরিবে আযান হয়, ইশায় আযান হয়। এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হুকুম কার? জোরে আওয়াজ করে বলি। এই চোখ দিয়া মসজিদের দিকে তাকাবা, জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই চোখ দিয়ে একজন হক্কানি আলেমের দিকে তাকাইবা মুহাব্বতের নজরে, শরীরের সগীরা গুনাহগুলি টপ 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 করে ঝরে পড়বে। উরি আল্লাহর বান্দা, সুতরাং এই চক্ষু দুইটা নিয়ামত দান করেছেন কে? আমার মাওলার পরিচয় নাও। তারপর আমার মাওলার খবরে গিয়ে ঘুমাইল। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আজ বয়ানের সাথে, আজ মাহফিলের বয়ানের সাথে আজ বাস্তব বয়ান মিলায়া দিতেছি। আর যদি আপনি যদি বয়ানা থাকতেন, কানে না শুনতেন, এখানে 40টা মাইক কেন, 10টা সাউন্ড বক্স কেন, যদি হাজার হাজার লাগানো হইতো, তারপর আপনি শুনতেন না। কারণ আপনি জন্মগত বয়রা। অথচ তাকায়া দেখেন আল্লাহর কত বড় নিয়ামত। দুটো কান দান করেছেন। আজ কান দিয়ে আপনার মা কি বলে তা শোনেন, জবাব দেন। বাবা কি বলে তা শোনেন, জবাব দেন। বন্ধু কি বলে তা শোনেন, জবাব দেন। মসজিদের ইমাম সাহেব সালাম দেন, তারপর আপনি সালামের জবাব দেন। ভালো মন্দ কত কথাই না শোনেন। বলে ওরে আল্লাহর বান্দা, এই কান দুইটা বড় নিয়ামত দিয়েছেন কে? ওরে মুসলমান, আরেকটি ইমানি আওয়াজ দিয়া বলো, কান দুইটা দান করেছেন কি? আজ এই কান দিয়ে তুমি কোরআনের ওয়াজ মাহফিল শোনো না, নবীর সুন্নাতের আদর্শের কথা শোনো না, উলামায়ে কেরামদের মুখে জাহান্নামের ভয়াবহ বর্ণনার আযাবের কথা শোনো না, কবরের আযাবের বয়ানের কথা শোনো না, নবীর সুন্নাত তরিকার বয়ানের কথা শোনো না। আজ এই কান দুইটা তুমি গিবত শিকায়েতের কাজে ব্যয় করতেছো। আজ এই কান দুইটা দিয়া তুমি ডিজে পার্টির গানের আওয়াজ শুনতেছো, ঢোক তবলার আওয়াজ শুনতেছো। আজ এই কান দিয়া তুমি গানের আওয়াজ শুনতেছো না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
যারা গান বাজনা শুনলো, ঢোল তবলার বাড়ির আওয়াজ শুনলো, কিংবা শেখায় শুনলো রে মুসলমান, তাদের কানের মধ্যে আমার আল্লাহ জাহান্নামে সীসা গলায় লাগাইয়া দিবেন। ওরে আল্লাহর বান্দা, ওই জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণ নাই। ওরে মুসলমান, এই জন্য অনুরোধ করে বলবো, কান দুইটা দান করেছেন আমার আল্লাহ, জবানটাও দিয়েছেন কে? ওই মালিক আল্লাহর পরিচয় নাও, তারপর আল্লাহর কবরে গিয়া ঘুমায়ো। ওরে মুসলমান, যারা কলব দিয়ে ভালো কিছু অনুধাবন করবে না, যারা কান দিয়ে ভালো কিছু শুনবে না, আল্লাহর কালামে পাক তেলাওয়াতের আওয়াজ শুনবে না, আল্লাহর কোরআনের কথা শুনবে না, নবীর আদর্শের কথা শুনবে না, যারা চোখ দিয়া আল্লাহর সৃষ্টিজীবের দিকে তাকায়া যারা আমার আল্লাহর পরিচয় নিবে না, যারা চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়বে না, ওরে মুসলমান, ওই সকল মানুষের ঠিকানা হবে জাহান্নামে। তাদের পরিচয় আমার আল্লাহ দেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কার কথা জোরে বলেন? এবারে সাউন্ড কেন কমে গেল? ইমানি আওয়াজ দিয়া বলে এটা কার কথা? আল্লাহর বান্দা, উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিলের দল। ওরে আল্লাহর বান্দা, এইজন্য হাতে পায়ে আমি অনুরোধ করে বলবো, হাতে পায়ে ধরে আল্লাহর বান্দা, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, আমার মালিক আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমায়ো। ওই সকল বুজুর্গদের জীবনী পরে কি দেখো না, তারা তো দুনিয়ার পাগল ছিল না, তারা গাড়ির পাগল ছিল না, টাকা পয়সার পাগল ছিল না, ক্ষমতার পাগল ছিল না, তারা ছিল মালিক আমার আল্লাহর পাগল। ওই ভারতের দেওবন্দ মাদ্রাসার সদর মুদাররিস ইয়াকুব আলী নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ ছিলেন, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে কিতাবের মধ্যে কলম ধরে ঘটনা লিখেন। মুসলমান, আল্লাহর বান্দা রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া গেলেন, তাহাজ্জুদ নামাজ সমাপ্ত করে আল্লাহর বান্দা সদরুল মুদাররিসিন দেওবন্দ মাদ্রাসা ইয়াকুব আলী নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাতে হাত উঠাইলেন। মুনাজাতে হাত উঠায় আল্লাহকে ডাক দেয়া বলতেছি, ওই মালিক, এই দুনিয়ার মধ্যে আমার চেয়ে বড় মুজরিম পাপী গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, ওরে কবরের কঠিন আযাব গজব আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে আযাব থেকে মুক্তির জন্য দোয়া চায়, সাহায্য চায়। এক পর্যায়ে মনের অজান্তে আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে গেল আল্লাহ। ইয়াকুব আলী নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মালিক, আমার 3 লক্ষ টাকা দরকার, তুমি আমাকে 3 লক্ষ টাকা দান করো। ওরে আল্লাহর বান্দা এই কথা বলার পর তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমের ঘরে চলে গেলেন। তিনি সামান্য যখন ঘুমের ব্যাগ তার চোখের মধ্যে পেয়ে গেল, ঘুমের ঘরে গিয়া স্বপ্নে দেখতেছি তিনি হাঁটতে হাঁটতে বিশাল এক বাগানের মধ্যে চলে গেছি। বাগানের ভেতরে যাওয়ার পর চতুর্দিকে তাকায় দেখে সুন্দর সুন্দর ফলদার গাছ দেখা যায়, সুন্দর সুন্দর দেখা যায়, কত সুন্দর গাছ গাছালি, পাখির কিচির মিচির। আরে মাঝখান থেকে রাস্তা, দুই পাশে সুন্দর বাগান, একদিকে ফল বাগান আরেকদিকে ফুল বাগান, কত সুন্দর গাছপালা তরুলতা। এই বাগানটা তো দুনিয়ার ফল বাগানের মতো না। আল্লাহু আকবার! এই বাগানটা দুনিয়ার গাছ গাছালি ফুল বাগান না, দুনিয়ার ফল বাগানের মতো না। নয়ন বিরাম দৃষ্টি আকর্ষণ দৃষ্টি নন্দিত সুন্দর একটা বাগান, মাঝখান দিয়া রাস্তা, পথ চলতে চলতে আল্লাহর বান্দা রাস্তার শেষ মাথায় চলে গেলেন। শেষ মাথায় যায় দেখে সুন্দর একটা বাড়ি নির্মাণ করা দেখা যায়, কমপ্লিট একটা একতলা বড় বাড়ি। এমন সুন্দর বাড়ির রং, এমন সুন্দর ডিজাইনের বাড়ি,
দুনিয়ার কোন মিস্ত্রির পক্ষে বাড়ি ইঞ্জিনিয়ারের পক্ষে বানানো সম্ভব না। বাংলাদেশে যদি কেউ আধুনিক সিস্টেমের বাড়ি বানাতে চায়, সুন্দর ভবন বিল্ডিং নির্মাণ করতে চায়, বলে ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি আনতে হবে লন্ডন থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে, আমেরিকা থেকে অনেক মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার নিয়ে আসে কি আসে না? ওরে আল্লাহর বান্দা, এই বাড়িটা এমন এক সুন্দর বাড়ি যা দুনিয়ায় কখনো চোখে দেখা যায় নাই। ইয়াকুব আলী নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িটা দেখাই তিনি বিমোহিত হয়ে গেলেন, তিনি খুব আনন্দিত হয়ে গেলেন। এত সুন্দর বাড়ি আমি জীবনে কখনো দেখি নাই। বাড়ির দরজার সামনে চলে গেছি, দরজার সামনে দাঁড়াইয়া তিনি হঠাৎ করে উপরের দিকে নজর করে দেখেন দরজার উপর দিয়া সামনের দিকে একখানা ইট নাই। ওরে আল্লাহর বান্দা, কি ব্যাপার? এত সুন্দর ভবন বাড়ি নির্মাণ করা, দরজার উপর দিয়ে একখানা ইট নাই, বড় ফাঁকা দেখা যায়, বেমানা, সুন্দর দেখায় না। আমার সাদা জামা ধরেন, আপনার সুন্দর সাদা জামা, সুন্দর কাপড়, ওখানে যদি কালো একটু স্পট পরে যায়, ভালো দেখাবে না খারাপ দেখাবে? আর একটু জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেছে। এত সুন্দর বাড়ি, দরজার উপর দিয়া ফাঁকা, মাঝখানে একটা ইট নাই, এই ইটটা গেল কোথায়? তিনি দরজার সামনে দাঁড়ায় দরজার মধ্যে নক করতেছেন, ভেতরে কে আসো গো পাহারাদার? ভেতর থেকে আওয়াজ করতেছি, কে আপনি? কয় আমি তোমার কাছে আগে জানতে চাই, এত সুন্দর বাড়িটা বানানো, দরজার উপর দিয়া সামনে একটা ইট নাই, ফাঁকা বেমানান দেখা যায়, ইটটা কোথায় গেল? ভেতর থেকে দায়িত্বশীল পাহারাদার, জিম্মাদার উত্তর দেয়, এটা হলো ভারতের ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, প্রধান শিক্ষক উস্তাদ ইয়াকুব আলী নানতুবির এই বাড়িটা। আল্লাহু আকবার। এই বাড়িটা তার জন্য জান্নাতে বরাদ্দ আল্লাহ নির্মাণ করেছে। বলে ইটটা গেল কোথায়? বলে ইটটা তো এইখানে নাই। তিনি শোনেন ইটটা কোথায় গেল, কিভাবে কি হয়ে গেল। তিনি দুনিয়ার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। অনেক কিছু চাইছেন আল্লাহর কাছে, এক পর্যায়ে তিনি দুনিয়া চাইছেন, দুনিয়া। আল্লাহ তুমি আমারে 3 লক্ষ টাকা দাও। এই দোয়াটা যখন করছেন তিনি দুনিয়া আল্লাহর কাছে চায়া ভালাইছি। দুনিয়া চাওয়ার কারণে এই জান্নাতের বাড়ির একটা ইট আল্লাহ তাআলা খুলে ফেলেছেন, এই জন্য ইটটা এখানে নাই। ওরে আল্লাহর বান্দা, দেখতে কত সুন্দর। ইয়াকুব আলী নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি কথা শোনার পর কান্নায় ভেঙে পড়লেন, জোরে জোরে কাঁদতেছেন, আয় মালিক, দুনিয়া আমি চাই না, আল্লাহ আমি চাই তোমারে। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, তিনি আবার ওযু করে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর বান্দা দুহাত আল্লাহর দরবারে উত্তোলন করে বলতেছেন, আয় মালিক, আমি ভুলক্রমে আল্লাহ তোমার কাছে 3 লক্ষ টাকা দুনিয়ার মহব্বতে চেয়েছি, মনের অজান্তে জবান থেকে বের হয়ে গেছে, তাই ওই জান্নাতের বাড়ি থেকে আমার একটা ইট খুলে দেওয়া হয়েছে। আয় মালিক, দুনিয়ার টাকা পয়সা আমি ইয়াকুব নানতুবির লাগবে না, আল্লাহ আমি চাই জান্নাতে তোমার দিদার, আল্লাহ আমি চাই তোমারই। ও মালিক, জান্নাতের বাড়ির ইটের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, সাহায্য চাই, দোয়া করে আবার তন্দাচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমের ঘরে চলে। ঘুমের ঘরে গিয়া তিনি আবার এরকম হাঁটতেছেন, স্বপ্নে দেখতেছেন বড় একটা বাগানের মধ্যে আবার ঢুকে গেছে। বিশাল বাগান, দৃষ্টিনন্দিত একটা বাগান, মাঝখান থেকে রাস্তা, 2 ধারে ফল বাগান, ফুলের বাগান। এখন আবার হাঁটতে হাঁটতে চলে গেছেন রাস্তার শেষ মাথায় বড় নির্মাণ করা জান্নাতের বাড়ি।
এবারে জান্নাতের বাড়ির দরজার সামনে দাঁড়াইলেন, তাকায়া দেখেন এবারে আর ইটটা ফাঁকা নাই, ইটটা লেগে আছে। আগের চেয়ে 1000 কোটি গুণ সুন্দর এখন দেখা যায়। जन्नत दो ज़ोफ़ियारब किया करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, पूरे गिल्मा जितने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহর বান্দা যখন দেখলেন জান্নাতের বাড়ির দরজার উপরে যে ফাঁকা ছিল, ইট ছিল না, সেই ইটটা আবার লাগানো লাগিয়ে দেওয়া হয়েছে। এবার তিনি বড় খুশি হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ও জিম্মাদার দায়িত্বশীল ও পাহারাদার, ইটটা কোথায় গিয়েছিল? যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুমিন দুনিয়া চায়, প্রত্যেকটা মুমিনের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ থাকবে। সেই পর্যায়ে ক্রমে যতবার দুনিয়ায় আল্লাহর কাছে যা কিছু লাগবে চাইবে, এরকম করে তার জান্নাতের এই বালাখানা থেকে এক একটার পর এক একটা করে ইট খুলে দেওয়া হবে। এক পর্যায়ে দুনিয়া চাইতে 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 তার জান্নাতের বাড়ির কোনো অস্তিত্ব, কোনো আলামত থাকবে না। এই জন্য আল্লাহর বান্দাদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारत खौफ हक दर दिल मदर जन्नतुल मअवा देखद उरा मकाम जुज़बा हक ची सीमा खाज इन सोजा फजले उआ मस्त दर जुमला जहा। उरी अल्लाहर बांदा আমার মালিক আমার মাওলার জান্নাতের মেহমান যদি হতে চাও, অন্তরে আমার মাওলার মোহাব্বত ঢুকাও, আমার মাওলার ভয় ঢুকাও, গুনার কাজটা ছেড়ে দাও, নেকের কাজ ধরো, ওই মালিক আমার মাওলার পাগল পারা গোলাম হয়ে কবরে যাওয়ার চেষ্টা করো। ওরে আল্লাহর বান্দা, যেখানে ময়দানে দেখলাম কত দাড়ি পাকা বাবাজিরা আসছেন, কত যুবকেরা, কত পর্দারের মা বোনেরা ঘরে বসে আলোচনা শুনতেছি। ওরে আল্লাহর বান্দা, খোদার কাছে আমরা যদি কেউ গুনাহগার হইয়া ওই অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমাই, ওরে আল্লাহর বান্দা, পঞ্চম যখন বাড়ির দিকে 40 কদম রওনা দিয়ে আসবি, নাফরমান বদমাশ বেনামাজি কবরের মাটি ডান দিকে জোরে একটা, বাম দিক থেকে ডান দিকে চাপ মারবে। আর নাফরমান বদমাশ বেপরদা বেনামাজির কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে পাজরের হাড্ডিগুলি সব মটমট করে ভেঙে মেসমার হইয়াছে। উরি আল্লাহর বান্দা, আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন, 99 তিননিনা লাউ নুফিখা ফিল আরদি মা আমবাতাল খলিলা। দুনিয়া সাধারণ সাপের মতো কোন সাপ না, নাফরমান বেপরদা বদমাশ সুদখোর ঘুষখোর বেনামাজির কবরে জাহান্নামের একটা না দুইটা না 99টা সাপ লাফায় লাফায় আইসা জমা হয়ে যাবে। এক একটা সাপে পা থেকে মাথা পর্যন্ত ওই নাফরমান বদমাশ বেনামাজিকে এমন জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের চোটে 3.5 লাখ বডির হাড্ডিগুলি সব মসর মসর করে ভেঙে মেসমার হয়ে যাবে। নাফরমান বদমাশ বেনামাজিকে সাপ গলার মধ্যে পেঁচাইয়া মাথার মগজগুলি ছিড়িয়া ছিড়িয়া খাবলায় খাবলায় খাওয়া শুরু করবে। নাফরমান ডাক দিয়া বলবে, ও সাপ, আমাকে কেন এত জোরে জোরে কামড়াও, ধ্বংসন করো, আমি সহ্য করতে পারি না। ওরে আল্লাহর বান্দা,
তখন ওই সাপের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবো রে নাফরমান, আমি ইচ্ছে করে তোকে কামড়াই না, ধ্বংস করি না। ওই মালিক আল্লাহ আমাকে অর্ডার করেছেন, তুই নামাজের হুকুম আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন, তুই নামাজ পড়ো নাই। মালিক আল্লাহ রোজার হুকুম করেছিলেন, তুই রোজা রাখো নাই। জিকির আল্লাহ করতে বলছিলেন, তুই জিকির করো নাই। জিকির না করে জিকিরের বিরোধিতা করছো। উজানের মুরিদ আল্লাহকে ডাকে, ফতুয়া দিয়া জিকিরের বিরোধিতা করছো। ওই চরমনার জাকিরের মুরিদ সবাই আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আমার মালিক আল্লাহকে ডাকছি, জিকির করতে বলছেন, জিকির করো নাই, জিকিরের বিরোধিতা করেছ। আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী মাওলা চলতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মালিক আল্লাহ তাআলা তার হাবিবের সুন্নাত তরিকা আঁকড়ায় ধরতে বলছেন, আঁকড়ায় ধরো নাই। মাথায় টুপি রাখতে বলছেন, টুপি রাখো নাই। মুখে এক মুষ্টি দাড়ি রাখতে বলছেন, রাখো নাই। হালাল হারামের পার্থক্য করতে বলছেন, পার্থক্য করো নাই। বরং আলেম ওলামা নামাজ জিকির তেলাওয়াতের দাওয়াত দিয়েছেন, এর বিরোধিতা করছো। আলেম ওলামাদেরকে গালি দিছো, নাফরমান আজ ভয় নাই। ওরে নাফরমান, আজ তোকে ছাড়বো না, কিয়ামত পর্যন্ত তোকে ভাবে কামড়াইতেই থাকব। এ কবর পথের পথিকে পর্দার মাগো, ও কলিজার টুকরা যুবক আমার ভাই, দুনিয়ার সাপের একটা অথবা দুইটা মুখের বেশি না, জাহান্নামের সাপের একটা না দুইটা না মুখ হবে 70টা। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ফেলাইত, দুনিয়ার সব ফসলাদিগুলি, সব কৃষিগুলি পুড়ে কয়লা হয়ে যাইত। নাফরমান বদমাইশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দাও। নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। কোন মানুষের কবরটা হবে জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান, আবার কোন মানুষের কবরটা হবে জাহান্নামের আগুনের গর্তের মধ্য থেকে একটা গর্ত। ওরে আল্লাহর বান্দা, দিলটাকে নরম করো, 2 ফোঁটা চোখে পানি নিয়ে আসো। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে। গুনাহ করতে করতে কলবটা শক্ত হয়ে গেল, পাথরের মতো শক্ত হইল। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমি কেউ করোনা আক্রান্ত হই, হসপিটালে ভর্তি করে কত ইনজেকশন পুশ করে, অন্য রোগে আক্রান্ত হইলে কত সুচিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজন ঘরে রাখে না, মেডিকেলে নিয়ে যায়, ক্লিনিকে নিয়ে যায়, কত বড় বড় চিকিৎসা কেন্দ্রের মধ্যে ভর্তি করে, এমনকি টাকা পয়সা বেশি থাকলে সুচিকিৎসার জন্য বিদেশ পর্যন্ত পাঠায়। ওরে আল্লাহর বান্দা, শারীরিক রোগ ডাক্তারেও আছে, চিকিৎসা আছে, কিন্তু কলবের মধ্যে যদি কেউ বিমার নিয়ে কবরে যায়, কিয়ামত পর্যন্ত তো কবরে আযাব হবে, কঠিন আযাব। এরপরে ওই কবর থেকে যখন হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক মারবে, নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা ইমানদার বলো বেঈমান বলো সব হাসরের ময়দানে উঠবে। ওরে আল্লাহর বান্দা, হিসাব কিতাব শুরু হয়ে যাবে। ইমানদারদের আমলনামা পড়বে ডান হাতে, বেঈমানদের আমলনামা পড়বে কিন্তু মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর, নেকি বদি ওজন দেওয়ার পর বেঈমানের আমলনামা পড়বে বাম হাতে। বদকারদের আমলনামা বাম হাতে, নেককারদের আমলনামা পড়বে ডান হাতে। ওরে আল্লাহর বান্দা, ওই কঠিন কিয়ামতের ময়দানটা এমন এক ভয়ঙ্কর ময়দান,
মাশারের ময়দানে ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না। 3 দিনেরই বাহাদুরি শুধুই বারুবা, ফুরিয়ে আসলে বাতাসটুকু মিছবে রে তোরসা। ক্ষমতারই দাপট দিয়া টিকে থাকা যাবে না, ক্ষমতারই গরম দিয়া, টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা কিন্তু যাবে না। ওই গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকতে পারবে না। ওরে আল্লাহর বান্দা, নাফরমান বদমাশ বাজির আমলনামা, বদমাশ বেনামাজির আমলনামা পড়বে বাম হাতি, নেককারের আমলনামা ডান হাতি নিয়ে পৌঁছরাতের পরোটা পার হয়ে আবার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। বদমাইশ বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোর আর বিভিন্ন গুনার সাথে যারা জড়িত রইল, শরীয়তি বিরোধী কার্যক্রমে যারা জড়িত রইল, তাদের আমলনামা বাম হাতে পড়বে। তারা যখন পুসিরাতের কোলটা পার হইতে যাইবে, কাটিয়া কাটিয়া ঘুরিম ঘুরিম করে জাহান্নামের আগুনের মধ্যে টস 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 করে পড়ে যাবি। আল্লাহর বান্দা, 1 সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। কি যে উপায় হবি আমার কবরি, মাওলা যদি মাফ না করে মোদের, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা। মাওলাকে জোরে একটা চোখের পানি ফালায়া ডাক দিয়া বলো আল্লাহ। হয় না, দিলটাকে ভেঙে চিরে চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ করে আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজ এই ওয়াজ ও দোয়ার মাহফিলের ময়দানে নিয়ে আসছো। আল্লাহ আমলনামায় একটা গুনাহ বাকি থাকতে কাহাকে তুমি বাড়িতে মাহরুম ফিরাইও না, ফিরাইও না। এই আল্লাহর বান্দা খোদা না কাস্তা দুই কেউ গুনার বোঝা দিয়ে ওই কিয়ামতের ময়দানে আমার মালিক আমার মাওলার আদালতে হাজির হও। নাফরমান বদমাশ বেনামাজির মাথার উপরে সূর্যটাকে 1 বিঘাত উপরে উপুত করিয়া ছেড়ে দেওয়া হবে। সূর্যের তাপের ছোটে মাথার মগজগুলি বদমাশ বেনামাজি নাফরমান বদমাশ বেনামাজি বেপরদার, সূর্যের গরমে সূর্যের তাপে মাথার মগজগুলি ভাতের মতো টকবক করে উঠলাই, নারী বুড়িগুলি পিছনের রাস্তা দিয়ে ঝুপ 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 করে পড়ে যাবে। নাফরমান বদমাশ বেনামাজি ওই সূর্যের গরমের কারণে পানির পিপাসা এমন জোরে লাগবে, বারবার পানি পানি করে আওয়াজ করবে, কোথাও কোনো পানি দেওয়া হবে না। নাফরমান বদমাশ বেনামাজি পানির পিপাসার শুনে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। আরে গুনাহ অনুযায়ী, গুনার পরিমাণ অনুযায়ী কেউ পা পর্যন্ত গুনার সাগরে হাবুডুবু খাইবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ ঘাট পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইবে। সূর্যের তাপের ছোটই কিয়ামতের জমিনটা পুরে লাল চামড়ার মতো হয়ে যাবে।
কঠিন এক ভয়ঙ্কর ময়দান। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। এ মুসল্লি আমার ভাইরা, যুবক আমার ভাইরা, এ পর্দার মা ও বোনেরা, ওইদিকে তো নাফরমান বদমাশ বেনামাজি বেপর্দাদের দেখা জাহান্নাম তাদেরকে এরকম ভাবে বক্ষণ করার জন্য চেষ্টা করবে। নাফরমান বদমাশ বেনামাজিদেরকে দেখে জাহান্নাম ঠিক থাকতে পারবে না, দৌড়ে আসা শুরু করবে। জাহান্নাম ঘুরিম ঘুরিম আওয়াজ করবে, জাহান্নাম ঘুরিম ঘুরিম আওয়াজ করবে। নড়াচড়া দেওয়ার কারণে গোটা কিয়ামতের ময়দানটা থারথার থারথার করে কাঁপতে থাকবে। আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা টেনে ধরে রাখছি। নাফরমান বেপরদা বদমাশ বেনামাজিদের দেখা জাহান্নাম লাফায়া লাফায়া চিল্লায়া থাকবে বক্ষণ করার জন্য। আল্লাহর হাবিব যখন দেখবেন জাহান্নাম আসতেছে, গুনাহগার উম্মতদেরকে গ্রাস করার জন্য, বক্ষণ করার জন্য, ওই দিকে জাহান্নাম আমার মালিক আমাকে ডাক দিয়া বলবো, ওরে মালিক তুমি আমারে জাহান্নাম বানাইছো, আমার খাবার কই? আল্লাহ আমার বড় ক্ষুধা। নাফরমানদেরকে দেখা জাহান্নাম লাফায়া লাফায়া আসতে থাকে। এমন অবস্থা দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও মালিক জাহান্নামকে আল্লাহ তুমি ফিরাও। জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খায়া ফেলায়, আমি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ইজ্জত এবং জালালিয়াতের কসম খেয়ে ঘোষণা করলাম, তোমার ওই সুন্দর জান্নাতে মেহমান আমি হব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায় ভাবে কাঁদতে থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কান্দরে মাওলার আরশটা গরম হয়ে যাবে, রহমতের জরিয়ায় জোশ মারবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জিবরাইল আমার বন্ধুর করুণ কান্নার আওয়াজ আমি আল্লাহর কুদরতি দিলে বড় খারাপ লাগে, সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও আমার হাবিবের মাথা উঠাইতে ওই পানি নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বয়াস সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। কান্না করতে থাকবে। জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা উঠান আর কান্না করবেন না, এই নেন পানি। এই পানিগুলি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হইয়া সিজদা উঠাইয়া কান্না বন্ধ করে পানিগুলি যখন জাহান্নামের গায়ে ফিক্কা মারবেন, ছিটাইয়া দেবেন, সাথে সাথে জাহান্নাম কটকট ডাক মারতে মারতে অনেক দূরে চলে যাবে কিয়ামতের ময়দান থেকে। আল্লাহু আকবার। আমার ভাইরা এমন সময় আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল ভাই এটা কোন পানি? এটা কোন বরকতি পানি দিলা? এটা নাকি কোন আবহায়াতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি না ভিন্ন কোন পানি? জিবরাইল ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ না না না, এটা কোন কুদরতি পানি না, এটা কোন বরকতি পানি না, আবহায়াতের পানি না, এটা কোন জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না। এটা হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মতেরা যখন গুনাহ কইরা ফালাইতো, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু মহলে পড়ে, জেনে না জেনে সাথে সাথে খাস তওবা করত, মরণের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে ডাক দিয়া বলতো, মালিক কবরের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবো না, মাফ করে দাও। জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবো না, মাফ করে দাও। গুনাহ করার পর যখন কাজে তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে চোখের পানি ফালাইয়া, ওই পানিগুলি এসে চোখের পানি, এই পানিগুলি সেই চোখের পানি। আল্লাহর বান্দা চোখের পানি বড় দাম, চোখের পানি বড় দাম। এই জন্য অনুরোধ করে বলবো,
পিছনের গুনার কথা মনে করে খাস ভাবে তওবা করে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে যদি আমরা তওবা করার মতো তওবা করতে পারি, মালিক আল্লাহ তাআলা তোমাকে আমাকে জাহান্নামে দিবেন না, গুনাহগুলি মাফ করে ওই সুন্দর জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই জন্য আল্লাহ বান্দাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা জানি না কাকে কয়দিন মাওলা দুনিয়াতে হায়াত দিয়া বাঁচায় রাখেন। আজকের কোরআনের মাহফিল সার্থক এবং কামিয়াব হবে যদি আমরা ওয়াদা করে যাই যে আল্লাহ, জবান খুলে আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ, যতদিন তোমার এই সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করব, আল্লাহ ওয়াদা করে নেই আর কোনদিন গুনার কাজ করব না, নেকের কাম ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আর কামাই দিব না, আল্লাহ আর দাড়ি কাটবো না, মাথা থেকে আর টুপি নামাবো না, সুন্নত তরিকার পোশাক পরে চলবো, আল্লাহ তোমার দ্বীনের খেদমত করব, দশের খেদমত করব, মানবতার সেবায় জীবনকে আত্মনিয়োগ করব। আমরা যদি এই নিয়াতটা ইনশাআল্লাহ খাসভাবে করতে পারি, এই লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ব্যয় করে কোরআনের মাহফিল আয়োজন করা হইল, তাদের এই চেষ্টা, ত্যাগ এবং কোরবানি সফল হবে। এ যুবক জোরে আওয়াজ করে বলো, কথা ঠিক না ঠিক? কিন্তু ছোট্ট একটা হাদিসের ঘটনা শুনে নাও, যদি ইমানদার না হইয়া, পরিপূর্ণ ইমানদার না হইয়া, যদি আমার মাওলার পাগল না হয়ে কেউ কবরে গিয়ে ঘুমাও, অবস্থা বড় কঠিন হবে। অনেক সময় দেখা যায় আমার মাওলা দুনিয়াতে কিন্তু অনেক আযাব দেখাইয়া দেয়। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেনার জামানায় এক ব্যক্তি মারা গেল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার দাফন কাফনের ব্যবস্থা করা হইল। ওরে আল্লাহর বান্দা, কিন্তু তার আগে তার জানাজা পড়ানো হবে। জানাজা পড়ানোর জন্য তার লাশটাকে সামনে নিয়ে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানাজা পড়ায়া দিলেন। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামরা পিছনে দাঁড়ায় আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আল্লাহর বান্দা ওই লাশের কাফনের ভেতর দিয়া মাথার কাছে কি যেন একটা জোরে জোরে খটখট খটখট করে আওয়াজ করতেছে। বাহির থেকে দেখা যায় জোরে জোরে নড়াচড়া করতেছে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন, এ সাহাবায়ে কেরাম, একটু অপেক্ষা করো, জানাজা এখনই আমি পড়াবো না। মাইয়ের লোকটার গলার মধ্যে কি যেন একটা জোরে জোরে আওয়াজ করতেছে আর নড়াচড়া করতেছে, এটা একটু দেখে নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজা নামাজ পড়ানো বন্ধ করে লাশের মাথার মুষ্টি যখন খুললেন, খুলিয়াই দেখে গলার মধ্যে বড় একটা বিষধর সাপ পেঁচানো আছে আর মাথার মগজগুলি ছিঁড়িয়া ছিঁড়িয়া খাবলায়া খাবলায়া খাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা খুব ভয় পেয়ে গেলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, ও সাথীরা, এটা তো এমন একটা সাপ এই মাইয়েতের গলার মধ্যে পেঁচানো। এই সাপটা দুনিয়ার কোন সাধারণ সাপ নাই, সাপটা আমি জীবনে কোনোদিন দুনিয়াতে দেখি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, লোকটাকে এখনই ভাবে সাপে কামড়ায়, সাপটাকে তাড়াইয়া দিই, তারপর এই লোকটার জানাজা পড়াই আমরা তাকে ধরাধরি করিয়া কবরে রাইখা দেই। তিনি হাতের মধ্যে বড় একটা লাঠি নিয়েছেন। লাঠিটা নিয়ে যখন ওই সাপটার উপরে মারার জন্য উদ্যত হইলেন, সাপটাকে যখন প্রহার করবেন, সাপটা ডাক দিয়া বলতে আছে, সাপের জবান খুলে গেছে। আল্লাহু আকবার! সাপটার জবান খুলে গেছে। সাপ ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর, ও আবু বকর, আপনি তো আমাকে লাঠি দিয়া মারতে চান, প্রহার করতে চান, শুনিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর শুনেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কিন্তু শোনেন, আমি সাপ এই মাইয়েত বা এই মৃত ব্যক্তিকে ইচ্ছে করে আমি ধ্বংসন করার জন্য বা কামড়াতে আমি কিন্তু আসি নাই নিজ উদ্যোগে। আপনার যিনি খালেক মালিক আল্লাহ, আমারও খালেক মালিক আল্লাহ, আল্লাহ আমাকে অর্ডার করছেন, তাই আমি একে ধ্বংসন করার জন্য আসছি। নিজ দায়িত্বে নিজ গরজে কিন্তু আমি আসি।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতে আছে, আমরা তো জানি সাধারণত মানুষ যদি খারাপ হয়, বদকার হয়, বেনামাজি হয়, সুদখোর ঘুষখোর জিনাকার হয়, মরার পরে কবরে আযাব হবে। এই লোকটার আযাব তো দুনিয়ার জমিনে থাকার সাথে শুরু হয়ে গেল। এমন কি অন্যায় করলো এই লোকটা, দুনিয়াতেই তার আযাব আল্লাহ দিয়ে দিলেন মানুষকে দেখানোর জন্য। সাপ ডাক দিয়া বলতে আসেন, এই লোকটার 3টা অপরাধ ছিল, লোকটার 3টা গুনাহ ছিল। 1 নাম্বার অপরাধ, মসজিদে আজান হইতো, আজান শোনার পর লোকটা দুনিয়াবি কর্মকাণ্ডে গল্প গুজবে লিপ্ত থাকতো, মসজিদে গিয়া জামাতের সাথে ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করতো। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার তার অপরাধ, আল্লাহ তাকে এত ধন সম্পদ দিছিলেন, এই ধন সম্পদ দেওয়ার পর যদি কোনো মানুষ তার কাছে টাকা পয়সা চাইতো যে আল্লাহর রাস্তায় আমাকে দান করো, মসজিদ মাদ্রাসায় তোমরা দান করো, ওয়াজ মাহফিলে দান করো, আল্লাহর রাস্তায় দান করো, লোকটা দান করতো না, কার্পণ্যতা করত। এটাও তার ছিল বড় একটা সবচেয়ে খারাপ স্বভাব, খারাপ আমল। 3 নাম্বার তার আমল ছিল খারাপ আমল, এই যে মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার আলেম, ওলামা, তলাবা বা আমরা যাদেরকে ধর্মীয় নেতা মানি, তারা ইমাম, আলেম, ওলামা। কথা ঠিক না? আমি ঠিক জোরে ভাইরা, কেউ রাগ করবেন না বাবাজিরা, আমরা তো আপনাদেরকে ঘুষ খাওয়া জায়েজ বা হালাল এইটা ফতুয়া দেই না, বরঞ্চ বলি ঘুষ খাওয়া হারাম, কেউ খাবেন না। ঘুষ খায়া যদি শরীর রক্ত মাংস গড়েন, ওই শরীরের ঠিকানা হবে আল্লাহর কঠিন জাহান্নামে। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, আমরা তো গান বাজনা বা মাজার পূজা, বাবা পূজার জন্য আমরা দাওয়াত দেই না। ওলামা ইকরামদের একটাই কাজ, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামাদের একটাই কাজ, মানুষকে আল্লাহর সাথে জড়ায়া দেওয়া, মানুষকে দ্বীনমুখী করা, কোরআনমুখী করা, ইসলামমুখী করা, মসজিদমুখী করা, সুন্নত তরিকামুখী করা। কথা ঠিক কিনা? এই জন্যই দেখবেন দাওয়াতের মাধ্যমে লক্ষ লক্ষ, হাজার হাজার, শত শত মানুষ চরমের ময়দানে মাহফিলে এবং অগ্রহায়ণ এবং ফাল্গুন মাসের মাহফিলে হাজিরা দেয়। দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না, ঈমান আমলকে তাজা করার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? ইস্তেমার ময়দানে মানুষ, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়, উজানির ময়দানে লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষ সমবেত হয়। এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঈমান আমলকে মজবুত করার জন্য, চোখে পানি নেওয়ার জন্য, আত্মার রোগ, কলবের রোগগুলিকে দূর করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বশেষ যে লোকটার খারাপ আমল ছিল সেটা কি? দুনিয়ার আলেম ওলামা তাকে নামাজের কথা বলতো, আল্লাহর বান্দাকে নামাজের দাওয়াত দিত, জিকির তেলাওয়াতের দাওয়াত দিত, সুন্নত তরিকার দাওয়াত দিত। ও আল্লাহর বান্দা, তুমি মাথায় টুপি রাখো, তুমি সুন্নতি পোশাক পরো, তুমি মিথ্যা কথা বইল না, চগলখড়ি করিও না, দ্বীনের বিরুদ্ধে কথা বইল না, ইসলামের বিরুদ্ধাচরণ করিও না, আলেম ওলামাদের গীবত শিকায়ত করিল না। কিন্তু লোকটা নিজের ঘাটটাকে ফিরাইয়া দিত, আর আলেম ওলামাদের গালিগালাজ করত। এই আমল যদি কারো মধ্যে থাইকা থাকে, তোমার হাতে পায়ে ধরে বলছি, ছেড়ে দাও। আল্লাহর বান্দা, কপাল কিন্তু পুড়ে যাবে, খবরদার। ওরে আল্লাহর বান্দা, কারণ দুনিয়া তোমার আসল না। মুমিন মনে রাখবা, এই ৬০-৭০ বছর জিন্দেগির একদিন সমাপ্তি ঘটবে। আল্লাহর বান্দা, তোমার চূড়ান্ত সুখের ঠিকানা হইল আমার মাওলার জান্নাতে। কি কথা ঠিক কিনা? এই 3টা বদ আমল করত, নামাজ পড়তো না, দান সদকা করতো না, সম্পদ থাকা সত্ত্বেও আলেমরা যা বলতে বিরোধিতা করত, গালিগালাজ করত, আরো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করত। এই জন্য মালিক আল্লাহ দুনিয়াতে আযাব দেখায় দিছে। আমার ভাইদেরকে অনুরোধ কইরা বলবো, এমন রোগ যদি কারো মতো থেকে থাকে, খাসভাবে তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার আত্মাকে বিশুদ্ধ করে দাও, আমার ঈমানকে মজবুত করে দাও, আমলকে সুন্দর করে দাও। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা জবান দান করো, আল্লাহ সুন্নাত ওয়ালা ইখলাস ওয়ালা তাকওয়ালা জিন্দেগি নসিব করো, আল্লাহ। এই দোয়াটা মালিক আল্লাহর দরবারে করা যাবে কিনা? এ লোক
লক্ষ্মীপুর এলাকার মুসলমান, এ পর্দানের মা গো, দুনিয়ারি মোহে পরে ভুলে গেছো সবই। কোথায় লুবিয়ে ঘর বাড়ি টাকা কোথায় নিবি, তিনটা টুকরা সাদা কাপড়েই তো হবে পাওনা। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মরে গেলে পরে থাকবে আদরের বিছানা। কবরে যদি কেউ ফুলের বাগান বানাতে চাও, কবরে যদি কেউ জান্নাতের বিছানা পেতে চাও, জান্নাতের স্থায়ী মেহমান যদি হতে চাও, ওই মালিক আল্লাহ তাআলার দিদার যদি পেতে চাও, আমি কয়েকটা আমলের কথা বলবো। হাত জাগাইয়া খাসভাবে ওয়াদা করবা আল্লাহর দরবারে। এক নম্বরের আমল, 5 ওয়াক্ত নামাজ আর জীবনে কোনোদিন কামাই দিবা না। মাথায় টুপি রাখবি, যুবক মুখে দাঁড়িয়ে রাখবি, আলেম ওলামাদের সম্মান ইজ্জত করবা, এলাকার মুরব্বীদের সম্মান ইজ্জত করবা, মা বাবার খেদমত করবা, দিনের পক্ষে থাকবা, দেশের পক্ষে থাকবা, বিশৃঙ্খল কোন কাজের মধ্যে অংশগ্রহণ করবা না। ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো আল্লাহ ইমানি হালতে থাকবো, আমাদের উপদেশিত থাকবো। কারা কারা তৈরি এই কয়েকটা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হতে? নারায়ে তাকবীর বলে দুইটা হাত।